ফের তরুণীর শ্লীলতাহানির অভিযোগ। বাধা দিতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত পরিবারের লোকেরা। ঘটনাস্থল নদিয়ার নাকাশিপাড়া। তরুণীর বাড়ির লোকেদের দাবি, শুক্রবার বিকেলে নাকাশিপাড়ায় আত্মীয়ের বাড়ি থেকে বর্ধমানের লক্ষ্মীপুরে নিজেদের বাড়িতে ফিরছিলেন তারা। নৌকো করে গঙ্গা পার হওয়ার জন্য ভেবোডাঙ্গা ঘাটে যাওয়ার পথে দেখেন কয়েকজন যুবক সেখানে পিকনিক করছে। অভিযোগ, সেই সময় মত্ত অবস্থায় এক যুবক ওই তরুণীর সঙ্গে অশালীন আচরণ করে। প্রতিবাদ করলে তার বাবা মা দুই ভাইকে বেধড়ক মারধর করে ওই যুবকের অন্য সঙ্গীরা। নাকাশিপাড়া থানার পুলিশ তাদের জখম অবস্থায় উদ্ধার করে বেথুয়া জহরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসার পর 5 জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তরুণীর পরিবারের তরফে নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাচরণ মিত্র স্ট্রিটে ঘর থেকে মহিলা যৌনকর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঢিলছোড়া দূরত্বে মিলল আরও এক ব্যক্তির ঝুলন্ত দেহ। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে ঘরের মধ্যে বছর 28-এর ওই মহিলার দেহ পড়েছিল। দেহ উদ্ধারের সময় নাক ও মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছিল। দেহের পাশ থেকে একটি বালিশ উদ্ধার করেছে বটতলা থানার পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেন লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরাও। আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ। শ্বাসরোধ করে খুনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। স্থানীয়দের দাবি, মৃতের সঙ্গে এক ব্যক্তিকে প্রায়ই দেখা যেত। মহিলার ঘরে দুজনের ফ্রেমবন্দি ছবিও রয়েছে। দেহ উদ্ধারের আগে মৃতের ঘর থেকে ওই ব্যক্তিকে বেরোতে দেখা যায়। মহিলা যৌনকর্মীর দেহ উদ্ধারের কিছুক্ষণের মধ্যেই ঢিলছোড়া দূরত্বে গৌরীশঙ্কর লেন থেকে বছর 48-এর এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। দুটি দেহে ময়না তদন্তে পাঠানো হয়েছে। মহিলার ঘরের ছবির ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির মিল না থাকলেও দুটি ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। শেষ পর্যন্ত সিডনি টেস্ট ড্র। চতুর্থ টেস্টে মান বাঁচালো ভারত। মান বাঁচালো ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত অজিঙ্ক্য রাহানে এবং ভুবনেশ্বর কুমারের মাটি কামড়ে পড়ে থাকা লড়াই। তবে 2-0 টেস্ট সিরিজ জিতে নিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 251 তুলে ডিক্লেয়ার করে ব্যাগি গ্রিন স্কোয়াড। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য ছিল 349 রান। প্রথম থেকে জয় টার্গেট করে এগোতে থাকে কোহলি অ্যান্ড কোম্পানি। অস্ট্রেলিয়ার পিচে ধারাবাহিকতা দেখিয়ে চলেছেন মুরলী বিজয়। তার 80 রানে ভর করে এগোতে থাকে ভারতীয় ইনিংস। জাপানের বিরতি পর্যন্ত ছবিটা ছিল একরকম। জয়ের জন্য তখন দরকার 189। ক্রিজে তখন মুরলী বিজয় এবং বিরাট কোহলি, হাতে 8 উইকেট। কিন্তু তারপরই ছন্দপতন। প্যাভিলিয়নে ফিরলেন দুজনই। তারপর রায়না, ঋদ্ধিমান, অশ্বিনকে হারিয়ে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। আর তখনই শুরু আসল লড়াই। ভুবিকে সঙ্গে নিয়ে রাহানের মাটি কামড়ে লড়ে যাওয়া। প্রায় 12 ওভার ব্যাট করেন রায়না ভুবি জুটি। এমনকি নাথান লিওনের শেষ ওভারও রীতিমতো আত্মবিশ্বাসের সঙ্গে সামলালেন ভুবি। শেষ পর্যন্ত ভারতের স্কোর 7 উইকেটে 252। ম্যাচ ড্র।